তোমার কাছে থাকুক তোমার শিক্ষায় তবে ইশারায় তবে ইশারায় ঠিক আসবে অটোমেটিক লাগাতে পারবো যদি মানি মানি যায় আমি জোরে জোর জোর ভগবান হুস করতেই হোক তবে তুমি ভালোবাসা দেয় সত্য তাই তো সকল প্রাণীর মধ্যে আছে মানুষই সত্য এটা অন্ধরা কোনো কথা না চিরাচরিত সত্য তাই তো সকল প্রাণীর মধ্যে আছে মানুষই সত্য যৌবন ঘুরে গিয়ে প্রাণপণ করে যাওয়া শুধুই নয় তারা ছুটে যাবে খুশি তো দেখে নেবে ঘুরে আছে আমাদের বেটাই হয়তো অনেক কথাগুলো অনেকে প্রথমবার শুনে বোধহয় বুঝতে কষ্ট হচ্ছে যাই হোক আমি আমার গান গেয়ে তোমরা শুনেছো যাই হোক আমি একটা মজার কথা বলি আপনাদের সামনে আমার অত্যন্ত পরিচিত একজন সিনিয়র বন্ধু আছেন উনি থাকেন কলকাতাতে বিখ্যাত সেই মানুষটির নাম নচিকেতা চক্রবর্তী সেই নচিকেতার কাছে আমি একটা আর্জি নিয়ে যাই যে আমার কিছু প্রশ্ন আছে আপনার সেই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে গানে গানে তার মতো একজন সাহসী মানুষ সেই গানটি গেয়েছিলেন তো এইখানে তো নচিকেতা চক্রবর্তী নেই তার পার্টটাও আমার গেয়ে দিতে হচ্ছে গানটির নাম হচ্ছে কাঁটা তার এক্সেলেন্ট গান তো নচিকেতাকে আমি জিজ্ঞেস করছি বাজাও দেখছি তুমি তোমার শাসনে বসে আছো সিংহাসনে আমায় বলছে থেকে মনে হয় সুখী আছি আমি সুখ আসলে আর চরণে জানে খোদা জানে ভগবানে কাটাতারের পর থেকে দেখছি তুমি আছো সুখে তোমার শাসনে বসে আছো সিংহাসনে দূর থেকে দূর থেকে মনে হয় সুখী আছি আমি আসলে আর চরণে জানে খোদা জানে ভগবানে আকাশ তোমার মতো ওই আকাশ তোমার মতো সন্দেহ করি প্রতিনিয়ত কি করে করবে বিশ্বাস আমিও যে তোমার মতো
আছো সিংহাসনে দূর থেকে মনে হয় সুখী আছি আমি সুখ আসলে আর চরণে জানে খোদা জানে ভগবানের। ওয়াও ওয়াও ধন্যবাদ। এই যাও। দক্ষিণ দিগন্তে ইসমাইল গাজী কাকা আছে কিনা জানি না, অনেকক্ষণ বয়ান দিয়েছে সকালবেলা ঘন্টা দুয়েক, এক হিন্দি গান গাইছে, চেষ্টা করি। ঠিক আছে। এই আউট সাউন্ডটা একটু বেশি হয়ে যাচ্ছে, সামাদ আউট সাউন্ডটা একটু বেশি হয়ে যাচ্ছে। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ থাকো, গানের নেতৃত্বে গানের এখানে নেতৃত্ব লাগবে। दिल का दरिया बह ही गया, राहों में मैं यूं मिल गया, मुश्किल समय सबला था टूट गया हूँ फिर एक दफा, बात बिगड़ी है जिंदगी, दिल है टूटा टूटे हैं हम, तेरे बिन अब करेंगे कभी हम, तुझे कितना चाहे और करेंगे कभी हम, तुझे कितना चाहे और हम, तेरे साथ हो जाएंगे हम, तुझे कितना चाहे और हम। बात बिगड़ी है इस कदर, दिल है टूटा टूटे हैं हम, तेरे बिन अब मरेंगे इस दिनों, तुझे कितना चाहे और हम, तेरे साथ हो जाएंगे खत्म, तुझे कितना चाहे और हम। वक्त ने किया हम पे कैसा सितम, तुम भी बेजार हो बर्बाद है हम, जाने किस रास्ते मुझको ले जाएंगे, गर्दिशों ये मेरे जगमगाते कसम, साथ देती परछाइयाँ और मेहरबान,
दिन बुलाएंगे इस भी दम तुझे जितना चाहे और तेरे साथ हो जाएंगे तुझे जितना चाहे और तुझे जितना चाहे और हम तेरे साथ जाएंगे तुझे कितना चाहे এত হিন্দি গান শুনলে হবে? তোমাকে কি প্যাক বাড়তে আছে আস্তে আস্তে ওদিকে জেলা প্রশাসকের মানা আছে, তোমরা বুঝো কিছু? লাগো বাংলা আমি ওটা ধরি আপনার কাছে ভিডিও নিয়ে ওই জায়গা থেকে আমাকে সবাইকে স্টেজটা ঘুরে হ্যাঁ ঠিক আছে এক্সিলেন্ট এক্সিলেন্ট সাদা মজা নটার সাইডে সংগীত সিলেবাস মনোযোগ পড়াশোনা ছুট ছুট রাস্তার মোড়ে সাইডে মিস করা দোকানি কাটায় ধরিতে এরপরে একটা কালো কালো ফুলবাস তোর ধার দ্রুত চলে যাওয়া এরপর বিষণ্ণ দিন বাজে না হাজার কবিতা বেকার কবিতা হাজার কবিতা বেকার কবিতা তার কথা কেউ বলে না সে প্রথম প্রেম আমার নিরঞ্জন সে প্রথম প্রেম আমার নিরঞ্জন বলে কিছু কথাতে শোনায় হিন্দি গানের কলি সত্য শেখা দালালি এক ঘের হয়ে যেত সময়ে সময় কখন উদাসের মন ভরে মনোরঞ্জন দাম দিয়ে যন্ত্রণা কিনতে চায় কখন নীলাঞ্জনা এই কল্পনা মনে গভীরতা জানতে
নীলাঞ্জনা সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা। এবং এই গানগুলো এত ভালো লাগে, এই গানগুলোর কখনো বয়স বাড়ে না, এই গানগুলো বুড়ো হয় না কখনো। আচ্ছা, আমরা বলতে চাই যে 9:30টার সময় তোমাদের চলে যেতে হচ্ছে, তো আমরা এখানেই আমাদের পারফরমেন্স শেষ করি। আরো দুটো রেল লাইনে বডি দেবো, মাথা দেবো না। ওয়ান মোর নচিকেতা। এটা আমার সুবিধা হয়, হ্যাঁ এটা আপনি নেওয়া তো ঢাকা ঢাকা হবে। রেল লাইনে বডি দেবো, মাথা দেবো না। ভাই সাইড সাউন্ড একটু দয়া করে প্লিজ। আমাদের একটা গান কিছুটা পছন্দ করেছিল, বিশেষ করে ভোলার মানুষ। আবার হবেই দেখা। মল্লিকা চিনবো না কথা দিলাম, চিনবো কথা দিলাম। সময়ের স্রোত যদি আঁকত নতুন ছবি, ভাসিয়ে নিয়ে যেত জমে থাকা অনুভূতি। সময়ের স্রোত যদি আঁকত নতুন ছবি, ভাসিয়ে নিয়ে যেত জমে থাকা অনুভূতি। আসতো না ঘরে ঘরে প্রতিযোগিতা অভিনয় করে তোলা স্মৃতির সমাধিটা। মুখোশ করে অভিনয় গড়ে তোলা স্মৃতির সমাধিটা। হাসি চোখে বুকে আস্ফালন, মিথ্যে শপথে গড়া এমনই জীবন। আকাশ কাঁদবে যেন সেদিন অভিমান, চিনেও চিনব না কথা দিলাম, চিনেও চিনব কথা দিলাম। যাওয়াটা প্রয়োজন। একটু থিম সং কিন্তু দিতে হবে, রিকোয়েস্ট। প্রথম বাংলাদেশ। পাগলের মতো
প্রথম বাংলাদেশ সবাই সবাই আমাদের সেই গান তোমরা নাচানাচি যা করার এই গানই করবে। তারপরে তোমাদের নাচাবে যারে ঘর দিলা সংসার দিলা ঘর দিলা সংসার দিলা রে আরে বৈরাগী মন কেন দিলা রে বৈরাগী মন কেন দিলা রে যারে ঘর দিলা সংসার দিলা রে আরে ঘর দিলা সংসার দিলা রে যে অন্তরে ভালোবাসা সকল সেই অন্তরে কত দাদা যে অন্তরে ভালোবাসা সেই অন্তরে কত দাদা নিজের হাতে নিজের মতে করো এই ভুবন এই ভুবনে ওলট পালট হয় কেন এমন নিজের হাতে নিজের মতে করো এই ভুবন এই ভুবনে ওলট পালট হয় কেন এমন আর জীবন দিলা জীবন দিলা জীবন গড়িতে জীবন গড়িতে মরার আগে মারো কেন রে মরার আগে মারো কেন রে আরে ঘর দিলা সংসার দিলা রে ঘর দিলা সংসার দিলা রে নিচে
সবার আগে বাংলাদেশ সবার আগে সবাই কি করলে এ ভাই না 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 হ্যাঁ ভাই না না দাঁড়া 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 শেষ করি নাকি ভাই ঠিক আছে বাংলা হওয়া এখানে অনেক আছে গান গাওয়া, ঠিক আছে? একটা গান শোনো তোমরা, আমি বলি। এখানে একজন লোক আছে, এইখানে এই যে তোমাদের মধ্যে, ওনার নাম হচ্ছে রফিক বয়াতি। তো রফিক বয়াতি আমার মতো একজন বয়াতি, উনি গান করে করে বেড়ায়। সিলেটের জালালউদ্দিন, বাউল জালালউদ্দিন এক গান করেছেন, উনি আমাকে এসে শোনায়। তো বাউল জালালউদ্দিনের সেই গানটার মানে হচ্ছে যে সৃষ্টিকর্তা এমন নিজের হাতে নরকে বা গজকে তিনি নিক্ষেপ করবেন। প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা সৃষ্টিকে তিনি সুন্দর করে তৈরি করেছেন। সেই একটা থিমের উপরে এই বাউল জালালউদ্দিনের গান রফিক বয়াতি আমার কাছে নিয়ে আসে। এই গানটাকে একটু ঠিক করে তার বংশধরদের কাছ থেকে রাইটস নিয়ে, পারমিশন নিয়ে আমরা কম্পোজ করি। ভালো কি সুরত বানাইছে মাওলা, এ সুরত তো চোখে যাবে, এ সুরত তো চোখে যাবে, যে বলে সে গুণগান। কি সুরত বানাইছে মাওলা, এ সুরত তো চোখে যাবে, যে বলে সে গুণগান। কি সুরত বানাইছে মাওলা
অসংখ্য ধন্যবাদ। এত চমৎকার একটা শেষ করেছেন তার পরিবেশনা এবং নিজস্বতার যে একটা আলাদা প্রাপ্তি আলাদা তৃপ্তি এবং আমাদের শেখরের গান এবং তার নিজের কম্পোজিশনের গানগুলো আমরা শুনছিলাম এবং এই কারণেই আসিফ আলতাফ তার একটি আলাদা ঘরানা তৈরি করতে পেরেছেন, আলাদা একটি ধরন তৈরি করতে পেরেছেন এবং সবচেয়ে বড় ব্যাপার যেখানে সুরের বসবাস আর যাই হোক অসুরের সেখানে ঠাঁই নেই। একটা জোরে তালি হবে আমাদের সবার প্রিয় আসিফ আলতাফের জন্য এবং তার সমুদ্র ব্যান্ড এত জনপ্রিয় এত চমৎকার বাজিয়েছেন তারা, তাদেরকেও ধন্যবাদ। আমরা তাকে একটু বিদায় দিতে হচ্ছে, তার টিম চলে যাবেন আজকে। আমি একটু মঞ্চে আমার মিউজিশিয়ানদের একটু মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি, আমার মিউজিশিয়ান যারা রয়েছেন বন্ধুরা তাদেরকে একটু মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি এবং আমার চাচা আছেন আসিফ চাচা আছেন আসিফ আলতাফ, তার টিম সমুদ্র ব্যান্ড চলে যাবে। স্টেজটা একটু খালি করি, আমরা একটু মঞ্চটা খালি করি। এইখানে সবগুলো যন্ত্র বন্ধ হয়ে যাবে। আর শাকিব একটু হেল্প কর, সামাদ রূপক একটু জায়গাটা খালি। হ্যাঁ গাইবো গাইবো গাইবো। এবং আমাদের সাথে আমাদের জনাব জামাল উদ্দিন লিটন, জনাব তরিকুল ইসলাম খান কায়েদ, জনাব আব্দুল কাদের সেলিম, আমাদের এই যুব নেতৃবৃন্দ রয়েছেন, খন্দকার আল আমিন যিনি ভোলা প্রেস ক্লাবের এই নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ছিলেন, আমাদের এই নেতৃবৃন্দরা রয়েছেন এবং প্রধান অতিথি গেস্ট অব অনার বিশেষ অতিথিগণ রয়েছেন। আমরা একটু আমার মিউজিশিয়ানস একটু দ্রুত চলে আসি মঞ্চে এবং আমাদের সমুদ্র ব্যান্ডকে ধন্যবাদ, শোয়েব ভাইকে ধন্যবাদ আমাদের এই মুহূর্তগুলো ধরে রাখার জন্য। ওকে, আমরা মিউজিশিয়ানদের একটু মঞ্চ প্রস্তুতির সময় লাগবে এবং এই ফাঁকে জানিয়ে দিচ্ছি আরো কি কি থাকছে আপনাদের জন্য। একটা বিশেষ পরিবেশনা থাকবে, সেটি আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয়, তিনি নিয়মিত পেশাদার শিল্পী নন কিন্তু আজকে আমাদের অনুরোধটা তাকে গিলতেই হবে, রক্ষা করতেই হবে, কিচ্ছু করার নেই। এরপরে হাসান মাহমুদ রয়েছেন, দেশের আরো একজন বরেণ্য কবি শিল্পী রয়েছেন নিঝুম, এবং সাথে আমিও থাকবো। আপনারা আশা করছি বাকি সময় যতটুকুই থাকবে আপনারা আমাদের সাথেই থাকবেন। মিউজিশিয়ানদের একটু মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। জি এই তো আছে বয়স আছে ভালো আছে। আমি দিয়েছি এখানে দিয়েছি, হ্যাঁ আপনি তো ঢুকেছেন দিয়েছি আমি, কিন্তু আপনি এখানে তো আমি তার আসেন তো ভালোভাবে থাকেন, চলে যাবো সেই সন্ধ্যের আগে আসছি। ভোলা প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে আমাদের সাংস্কৃতিক আয়োজন এবং কৃতজ্ঞতা শুরু হয়েছে আমাদের মাননীয় প্রধান শামীম রহমান রয়েছেন, আমাদের সকলের অভিভাবক, আমাদের শিক্ষাভাগ, আমাদের বড় মানুষের নেতা জেলা পরিষদ শাসক আলহাজ গোলাম নবী আলমগীর রয়েছেন, ভোলার সম্মানিত পুলিশ সুপার রয়েছেন,